আমাদের একটা আদর্শবাদী দলের পতনের কারণ, তার থেকে বাঁচার উপায়। বইটা লিখছেন আব্বাস আলী খান, তাই না? তিনি এই বইতে বলছে একটা দল কিভাবে পতন হয়, একটা দল কিভাবে উচ্চ শিখরে পৌঁছায়। এই কারণে আমাদের কিছু কাজ ঠিক করতে হবে। আজকে যেসব জনশক্তিরা আছেন, লক্ষ্য উদ্দেশ্য অর্জন মানবতা, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি এখানে সবাই জানান না? আমরা শিবিরে একসময় লক্ষ্য উদ্দেশ্য করতাম আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তাহলে আজকে জামাত ইসলামের লক্ষ্যটা কি? আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের কোরআন হাদিসের আলোকে আমরা এই সমাজে সমস্ত ফরজদায়ীকে পদদলিত করে আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব অর্জন করা, তাই না? এটাই তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তাহলে এই লক্ষ্য উদ্দেশ্যের জন্য আমার কি কাজ করতে হবে সেগুলো আপনাদের হাতে নিতে হবে। প্রেরণা দানের যোগ্যতা থাকতে হবে। অনেক ভাই অনেক সময় ময়দানে একটু নিষ্ক্রিয় হয়ে যায়, ওনার বাবা মারা গেছে, ফ্যামিলি সমস্যা, অনেক সমস্যা। আপনি তখন সাহাবীদের বিপ্লবী জীবন নিয়ে ওনার সাথে কথা বলবেন, প্রিয় ভাই কেমন আছেন? অনেক সময় আমরা এমনও আছে, আমার ভাই মারা গেছে, কালকে দায়িত্বশীল জানে না, দায়িত্বশীল বোন দিচ্ছে, আরে ভাই কোথায় আছেন, একটু আসেন, দ্রুত আসেন, কাজ করতে হবে। তখন ওই লোকটা বলে আমার এই সংগঠন কি দরকার নাই, আগে দায়িত্বশীলের অবস্থা জানবেন, জনশক্তির অবস্থা জানবেন, তারপর তাকে প্রেরণা দিবেন।